গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ মঙ্গলবার রাজভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে এক অনন্য নজির গড়লেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি আজ আরও 4 জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিজেপির প্রবীণ নেতা রামেশ্বর তেলী এবং প্রবীণ নেত্রী অজন্তা নেওগ। এছাড়া জোট সঙ্গী দল অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ বিধায়ক চন্দন ব্রহ্ম মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। 126 সদস্যের অসম বিধানসভায় বিজেপি একাই 82টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা রাজ্যে দলের ইতিহাসে প্রথম। শরিক দলগুলোর আসনসহ এনডিএ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 102-এ। 2021 সালে সর্বানন্দ সোনোয়ালের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে তিনি আসামের প্রথম অকংগ্রেসীয় মুখ্যমন্ত্রী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। উত্তর পূর্ব ভারতে বিজেপির প্রধান কাণ্ডারি হিসেবে পরিচিত শর্মার এই জয় কেবল আসামেই নয়, বরং পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও গেরুয়া শিবিরের ভিত্তি আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই কৌশলী নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা জাতীয় রাজনীতিতেও তার গুরুত্ব ও প্রভাব বহুগুণ বাড়িয়ে দেবে। পরবর্তী খবর, কচুদরমে বাসের সঙ্গে মুখোমুখি, গুরুতর আহত বাইক চালক। সোনাইয়ের কচুদরম বাজার থানার সংলগ্ন থেমাতা এলাকায় আজ দুপুর প্রায় 12:30টার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বাইক চালক বাসের সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে যান। একই সঙ্গে বাইকটিও বাসের সামনের অংশে ঢুকে যায়। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত যুবকের নাম সাবুল হোসেন লস্কর। তিনি সোনাইয়ের বাউরিকান্দি জিপির অন্তর্গত আনসার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী খবর, গুয়াহাটির উন্মুক্ত ড্রেন নিয়ে কড়া অবস্থান নিল গৌহাটি হাইকোর্ট। মহানগরীর বিভিন্ন প্রান্তে উন্মুক্ত ড্রেন সমস্যা নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে গৌহাটি হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, গুয়াহাটিতে থাকা সমস্ত উন্মুক্ত ড্রেন দ্রুত বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে আদালত 25 মে 2026-এর মধ্যে কাজের অগ্রগতির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। পাশাপাশি গুয়াহাটি পৌর নিগমের কমিশনারকে যে কোনো সময়ে আদালতে তথ্য পেশ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুধু গুয়াহাটি নয়, সমগ্র রাজ্যের প্রতিটি শহর ও নগরে নালা নির্মাণ এবং উন্মুক্ত ড্রেন বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, রাজ্যের কোনো শহর বা নগরে খোলা অবস্থায় ড্রেন রাখা যাবে না। শুনানির সময় লোক নির্মাণ বিভাগ দাবি করেছিল গুয়াহাটিতে কোনো খোলা ড্রেন নেই, তবে সেই তথ্যকে গুরুত্ব দেয়নি আদালত। আইনজীবী সন্দীপ সমরিয়ার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি গ্রহণ করে এই নির্দেশ জারি করে গৌহাটি হাইকোর্ট। পরবর্তী খবর, বাতিল করা হলো নিট ইউজি 2026 পরীক্ষা। রাজস্থানে আটক 15। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশ জুড়ে তীব্র বিতর্কের মাঝে অবশেষে বাতিল করা হলো নিট ইউজি 2026 পরীক্ষা। আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গত 3 মে অনুষ্ঠিত এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে প্রশ্নপত্র ফাঁস ও কারচুপির অভিযোগ সামনে আসায় পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এনটিএর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য খতিয়ে দেখার পরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এনটির হাতে তুলে দেওয়া হয়। সেই তথ্য বিশ্লেষণের পর কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসে পুরো পরীক্ষা পদ্ধতির বিশ্বাসযোগ্যতা রক্ষার্থে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এনটিএ স্পষ্ট জানিয়েছে, বর্তমানে তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী এই পরীক্ষা আর গ্রহণযোগ্য নয়। গোটা ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এনটিএ। পরীক্ষা সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই নতুন করে নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ, অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ও নতুন সময়সূচি পরে অফিসিয়াল মাধ্যমে ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং অতিরিক্ত কোনো ফিও দিতে হবে না বলে স্পষ্ট করেছে এনটিএ। এদিকে নিট ইউজি 2026 বাতিলের পর তদন্তে নেমে বড় পদক্ষেপ করল রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। এখনও পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, চলতি বছরের পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন সমাজ মাধ্যমে প্রশ্নপত্র ঘুরতে শুরু করেছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। সোমবার থেকেই অভিযান শুরু করে এসওজি। রাজস্থানের জয়পুর থেকে মনীষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল চক্রী এই মনীষী। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। পরবর্তী খবর, মেয়েদের পড়ার দরকার নেই, বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশ জুড়ে তোলপাড়। একদিকে যখন কেন্দ্রের মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানে নারী শিক্ষার জয়গান গাইছে, ঠিক তখনই উল্টোর সুর শোনা গেল এনডিএ শাসিত বিহারের এক হেভিওয়েট মন্ত্রীর গলায়। মেয়েদের পড়াশোনার কোনো প্রয়োজন নেই। নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির এই একটি মন্তব্যেই এখন তুলপাড়। একজন রাজনীতিকের মুখে এমন মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশে স্তম্ভিত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল। গোপালগঞ্জের বৈকুণ্ঠপুরের বিজেপি বিধায়ক তথা বর্তমান শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি এক সাক্ষাৎকারে দাবি করেন, মেয়েদের ঘরের বাইরে বেরোনোর প্রয়োজন নেই। তার মতে পরিবারের দেখভাল করাই নারীদের প্রধান কাজ। তিনি প্রশ্ন তুলেন, এত লেখাপড়া করে কি হবে? আমাদের ঘরের মেয়েরা আমাদের শক্তি। তাদের রাস্তায় নেমে আন্দোলন বা প্রতিবাদ করার দরকার নেই। এমনকি নারী অধিকার নিয়ে প্রশ্ন করা হলে তিনি দায়সারাভাবে জানান যে অধিকার এমনি পাওয়া যাবে। মন্ত্রীর এই মন্তব্যের সবচেয়ে বেশি অবাক করেছে তার ব্যক্তিগত পরিচয়। রাজনীতিতে আসার আগে মিথিলেশ তিওয়ারি নিজে অর্থনীতিতে বিএ অনার্স পাস করা একজন শিক্ষক ছিলেন। পাটনায় দীর্ঘদিন নামী কোচিং সেন্টার চালিয়েছেন তিনি। একজন শিক্ষাবিদ হয়ে কীভাবে তিনি নারী শিক্ষার বিরোধিতা করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন, ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, সেখানে লিঙ্গভেদের কোনো স্থান নেই। বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতেই আসলে নেমেছেন মন্ত্রী। তার দাবি, তিনি এমন কোনো মন্তব্যই করেননি। মিথিলেশ তিওয়ারির অভিযোগ, যুব কংগ্রেস তার বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিরোধিতা ছাড়তে নারাজ। প্রধানমন্ত্রী যেখানে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, সেখানে তারই জোট সরকারের শিক্ষামন্ত্রীর এই অবস্থান বিজেপি তথা এনডিএকে চরম অস্বস্তিতে ফেলেছে। পরবর্তী খবর, হাইলাকান্দি শহরের এক বিদ্যালয়ে সোমবার আজব কাণ্ড সংঘটিত হয়। একের পর এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এই বিদ্যালয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্কুলে ভূত এসেছে ভেবে ভূত তাড়ানোর জন্য স্কুলে ডেকে আনা হয় এক স্বঘোষিত মোল্লাকেও। যদিও দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনতে পারেননি তিনি। পরে প্রশাসনের তরফে এটিকে গণহিস্টিরিয়ার ঘটনা বলে সন্দেহ প্রকাশ করা হয়। হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের হাইলাকান্দি টাউন হাই স্কুলে সোমবার এই ঘটনা ঘটে। জানা গেছে, হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই বিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই যথাসময়ে পাঠদান শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বিভিন্ন শ্রেণীর কয়েকজন ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে এবং একের পর এক জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে 1-2 ছাত্রী অজ্ঞান হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন একইভাবে অসুস্থ হয়ে পড়ায় গোটা স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে অভিভাবকদের খবর দেওয়া হয় এবং অসুস্থ ছাত্রীদের দ্রুত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীদের জ্ঞান ফিরে আসে। মোট 7 জন ছাত্রী এই ঘটনায় আক্রান্ত হয় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় নানা গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয় অনেকেই এটিকে ভূতের উপদ্রব বলে দাবি করতে থাকেন। এমনকি এক স্বঘোষিত মোল্লাকেও বিদ্যালয়ে এনে ভূত তাড়ানোর চেষ্টা চালানো হয়, তবে তাতে কোনো ফল মেলেনি। পরে বিদ্যালয়ে পৌঁছান এডিসি অন্তরা সেন গোস্বামী।
তিনি পরিস্থিতি পর্যালোচনা করে জানান, প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি গণহিস্টিরিয়ার ঘটনা হতে পারে। সকালে স্কুলে আসার সময় সব ছাত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলেও জানান তিনি। অজ্ঞান হয়ে পড়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।